কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তা অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা পুরো দেখবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। দিনটা ছিল শনিবার। তো মা বিপত্তারিণীর কাছে ছোট্ট করে একটু পুজো করলাম। তাই জন্য সকাল থেকে কোমর বেঁধে লেগে পড়লাম কাজে। একটা পর একটা তো কাজ লেগেই থাকে, করে পুজো। তো বাইরের সব কিছু কাজ টাজ সেরে স্নান টান করে আমি চলে এসেছি পুজো দিতে। তো এদিকে দেখছো যে আমি আলতা পরছি, তো ভাবলাম আগে একটু আলতা পরে নিই। আলতা ঘরের বউরা আলতা না পরলে কি হয়, তাই জন্য একটু আলতাও পরে নিলাম। আর আমাদের এদিকে কদিন থেকে এত পরিমাণ গরমটা বেড়েছে কি বলবো। আর এইদিকে সকাল থেকে বুঝছি আমার মাথা ব্যথা করছে, সঙ্গে সর্দিও হয়েছে। আর এদিকে যা গরম লাগছে, মানে অবস্থাটা একদম খারাপ। এইদিকে আমি আগে ঘরের পুজোটা দিয়ে দিচ্ছি, আর তারপরে মা বিপত্তারিণীকে পুজোটা, আগে ঘরের পুজোটা শেষ করাটাই ভালো, আর তারপর মাকে দেব পুজোটা। তাই জন্য এদিকের কাজটা আগে সেরে নিই। এদিকে পুজোর কিছু ফল আলাদা করে রেখেছি, সব ফল তো একসাথে কাটলে হবে না। আর এখানে পুরো 13 রকমের ফুল আছে, মানে মা আর বাবা ঘুম থেকে সকাল সকাল উঠে সব ফুলের ওরাই এনে রেখেছে। আর এই পুজোর মেইন জিনিসটা হলো 13 রকমের ফুল, 13 রকমের ফল, মানে সব কিছু 13 রকমের হওয়া দরকার। তো বেশি তো ফুলের জন্যই টেনশন ছিল, ফুল হবে কি কিন্তু মায়ের যে ইচ্ছে, তাই জন্য কোনো রকম করে 13 রকমের ফুল হয়েই যায়। এইদিকে কিন্তু সব কিছু একটু অগুছালো দেখতে লাগছে, খারাপ, কিন্তু কিচ্ছু করার নেই, কারণ আমার সব দিক থেকে সব কিছু নিতে হচ্ছে, তাই জন্য একদম জায়গাগুলো এলোমেলো হয়ে গেছে। তো পুজোটা দিয়ে দিই, তারপর সব কিছু আবার গুছিয়ে গুছিয়ে রেখে দেবো জায়গায় জায়গায়, কারণ এখন সব কিছু সামনে রেখেছি যাতে ছটপট করে কাজের সময় সেগুলো পেয়ে যাই, তাই জন্য। ইচ্ছে ছিল নতুন শাড়িটা পরে মাকে পুজো দেব, কিন্তু যা গরম আমি সহ্য করতে পারবো না, তাই জন্য এই আগের একটা শাড়ি ছিল নতুন, সেটাই বের করে পরেছি। তো এটা এক দুবার লাগিয়ে রেখেছি, কিছুটা নরম, কিন্তু নতুন শাড়ি পরে এই গরমের মতো সহ্য করা যায় না। পুজোটা তো দেওয়া শেষ, এবার এদিকের তোড়জোড়টা করে নিই। আর মা এদিকে বাইরের যা কাজ আছে সেইগুলো করছেন। তো ইচ্ছে আছে যে আজকে খিচুড়ি বানানোর, তো এই দায়িত্বটা আজকে মার, কারণ আমি এদিকে পুজো করব, তাই আমি এদিকে গিয়ে কিছু করতে পারবো না। তো মা এদিকে সব কিছু করছেন আর আমি এদিকে পুজোর সব কিছু রেডি করছি, কারণ এখন দুজন একদিকে গেলে হবে না, তো মিলে মিলে করতে হবে, একজন এদিকে অন্যজন এদিকে করতে হবে। এইরকমই পুজো টুজো হলে আমরা এরকমই মিলে টিলে কাজগুলো করে নিই। এইদিকে এক এক করে কিন্তু আমার সব কিছু রেডি করা হয়ে যাচ্ছে, পানের বাটা, তারপর এই যে নবীত যেটা দেওয়া হবে সেটা, তারপর মটরগুলোও আমি ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। তো টুকটুক করে সব কিছু ছটপট করে করে নিতে হবে। আর এদিকে জলও লাগে, তাই জন্য আমি গিয়ে জলটাও নিয়ে এলাম। তো জল টল এনে এদিকে 13 রকমের ফুল যেটা, সেটা আগে আলাদা করে নিচ্ছি, সেটা কিন্তু আলাদা আগে করতে হবে, তাই জন্য সেটা আগে আলাদা করছি। আর বাকি যা ফুলগুলো থাকবে সেগুলো আবার পরে এক জায়গায় সব কিছু আর কি দেবো, কিন্তু আগে 13 রকমের ফুলটা আমি আলাদা করে নিলাম। আর এদিকে আমার সব কিছু রেডি, তাই জন্য ফল টল যা কেটেছি সব কিছু এক সাইড করে এই জায়গাটা আগে পরিষ্কার করব, যেখানে মা বিপত্তারিণীকে বসাবো। এক হাতে কাজ করছি তাই একটু অগুছালো, কিন্তু আবার আমি গুছিয়ে গুছিয়ে সব কিছু রেখে দেবো, কারণ অগুছালো আমিও দেখতে পছন্দ করি না। তো এদিকে ভাবলাম ঘরের পুজোর যে ভোগটা ছিল সেটা ছুটিয়ে নিই, তাই জন্য সেটা ছুটিয়ে এবার আমি ঘরটা একদম জল জল হয়ে গেছে, তাই জন্য ভালো করে শুকনো করে মুছতে হবে, না হলে ঝটপট শুকাবে না, একটু ফ্যানটা চালিয়ে দিলে তাড়াতাড়ি বসে শুকিয়ে যাবে।
কিছুই গুছানো হয়ে গেছে প্রায়। এবার আমি মায়ের ঘরটা রেডি করব। তো ঘরটা রেডি করা হয়ে গেলে প্রায় আমার কাজটা শেষ হয়ে যাবে। আর ভাবছি একটা মানে আলপনা আঁকবো, ঘরে রং আছে সেগুলো দিয়ে একটু মায়ের যেখানে ফটো বসানো হবে, ঘট বসানো হবে, এই জায়গাটাকে একটু মানে আলপনা করে দেবো। এখানে যে আলপনাটা আঁকলাম একটু কিন্তু সুন্দর হয়নি, কারণ জায়গাটা ছিল ভিজা ভিজা, রংটাও বসছিল না। তো যাই হোক কোনোরকম করে করেছি। তো মাকে বললাম যে তুমি ফটোটা বসিয়ে দাও, তো মা না করছে। আমি বললাম যে একটু খালি ফটোটা তুমি ঠিক করে বসিয়ে দাও, তারপর আমি ঘরটা বসিয়ে নেব। আর এইদিকে মাকে একটা সুন্দর করে বসিয়েও নেওয়া হলো। তো এক মায়ের হাতে আরেক মাকে বসানো হলো। আর এইদিকে আমি একটু ধুনো টুনো জ্বালিয়ে দিলাম। আর এবারে এইদিকে মায়ের ঘরটাও বসানো হয়ে গেছে। এবার আমি 13 রকমের ফুলগুলো সুন্দর করে মায়ের চরণে সাজিয়ে দিচ্ছি। মনে মনে অনেক ইচ্ছে আছে, তো মা যদি এই ইচ্ছেগুলো পূরণ করেন তাহলে এটাও ইচ্ছে আছে যে সামনের দিকে মাকে আরও বড় করে পুজো দেব। কিন্তু যা ইচ্ছে আছে সেগুলো যেন পূরণ হয়, মায়ের আশীর্বাদ যেন আমাদের মানে মাথায় থাকে, এটাই মাকে বলবো।
মায়ের কাছে ফল টল সব কিছু সুন্দর করে সাজিয়ে দিলাম। আর এখানে আমাদের একটু জায়গাও কিন্তু ছোটো, তাই জন্য আমাদের একটু জায়গারও একটু মানে কি বলবো শর্ট আছে। এবার ভালো করে একটু ধুনো সব ঘরে দেখিয়ে দেবো, মাকেও দেখিয়ে দিলাম। আর এদিকে এবার বাকি রুমগুলোতেও একটু ধুনো দেখিয়ে দেব। আর কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠোয় বেশ ভালোই হয়েছে, বাইরেরও কাজটা শেষ হয়ে গেছে আর এদিকে পুজোটাও অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে দেওয়া। তো আর এই গরমের মধ্যে যত লেট করব ততটাই গরম লাগবে, তাই একটু সকাল সকালই পুজোটা দেওয়া শেষ হয়ে গেছে। এবার রইল পাঁচালি পড়া, তো চলো পাঁচালিটাও পড়া শুরু করি। পুজোটা শেষ করে কিছুক্ষণ বসে এবার আমি ভোগটা ছুটিয়ে নেব। তো এদিকে এবার আমার মাকে গিয়েও একটু হেল্প করতে হবে, তাই জন্য ভাবলাম ভোগটা ছুটিয়ে তারপরে যাব। পুজোর মেইন হলো তেল সিঁদুর, তো আমি আগে তেল সিঁদুরটা পরে নিচ্ছি। আর মা তো এখন রান্না করছেন, তাই জন্য মাকে বললাম তুমি পরে লাগিয়ে নিও। একা হাতে ভিডিও করে আর এদিকে তেল সিঁদুর একদমই পরা যায় না, তাই জন্য ভিডিওটা এদিক থেকে ওদিক হচ্ছে। কিন্তু রান্নাঘরে গিয়ে দেখলাম বাবা সব কিছু সবজি টবজি কেটে মাকে দিয়েছেন, মা শুধু এদিকে রান্না করছেন আর আমি এদিকে পায়েসটা বসালাম। তো মা বলেছিলেন যে পায়েসটা করার জন্য, তো আমি পুজোটা দিয়ে এসে এবার পায়েসটা করছি। আর মা রান্না করছেন খিচুড়ি, আর পরে আমি আলু ভাজাটা করে নেব। ভাজা হবে তাই জন্য আলুটা কাটলাম। আর এদিকে এই বড় গামলাটা যেটা দেখতে পাচ্ছ সেটা ধুয়ে রাখলাম, এটাতে খিচুড়ি রাখা হবে। আর এদিকে আমার পায়েসটাও প্রায় হয়ে যাচ্ছে, তো বেশিক্ষণ আর লাগবে না, আমার মনে হয় পায়েসটা হয়ে গেছে। তো এদিকে পায়েসটা হয়ে গেছে, একটু কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, কারণ গরম গরম পায়েস তো খাওয়া যাবে না, তাই একটু ঠান্ডা। আর এদিকে ঘরটা গুছিয়ে রাখলাম, আর বিকেলবেলা গান হবে তাই জন্য এই চাদরটা পেতে দিলাম, যাতে যখন কেউ আসে সেখানে বসে ওরা গান টান করবে, তো সেই জন্য। আর এদিকে দেখছে খিচুড়ি হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমি আর মা খেয়ে নিলাম, কারণ বাকিরা আস্তে আস্তে তো লেট হবে, তাই জন্য আমরা ভাবলাম আমরা খেয়ে নিই। তো মার আমি খেয়ে নিলাম। আর এরপর থেকে তো শুরু হলো প্রসাদ খেতে আসা, তো অনেকজনই এসেছেন। আর আমার আরেকটা জিনিস, আমি সবার সামনে ভিডিও করতে পারি না, এটাই সমস্যা। আর ওদেরকে যে দেখতে পাচ্ছ, ওরা এসেছেন, ওরা গান করলেন, তারপর প্রসাদ খেয়ে চাটা খেয়ে তারপর গেলেন। তো আজকের ভিডিওটা এতটুকুই। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর অনেক দিন পর আমি ভিডিও দিলাম, তাই জন্য অবশ্যই ভিডিওটা পুরো দেখ।